দর্শক, নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর জানতে এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, কাল তো নির্বাচন, সেখানে নির্বাচনের প্রস্তুতির কি খবর আছে আপনার হাতে, দর্শকদের জানাবেন। মন, যেমনটা জানেন আপনি যে আসলে গোটা দেশের ন্যায় কিন্তু যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তার প্রথম ধাপ কিন্তু আগামীকাল বরিশাল সহ বাকেরগঞ্জে আসলে অনুষ্ঠিত হবে। একযোগে এই নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ কিন্তু অনেক আগে থেকেই বিরাজ করেছে এবং বরিশাল সদরে ৬৮টি কেন্দ্র রয়েছে, বাকেরগঞ্জে রয়েছে ১১৩টি। এই মুহূর্তে বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্ব কেন্দ্রে যে আগামীকাল ভোট গ্রহণ হবে সেই কেন্দ্রে ভোট গ্রহণের যে প্রস্তুতি বা যে সরঞ্জামি রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রে যারা নিয়োজিত থাকবে প্রিজাইডিং অফিসার সহ পুলিশ আনসার সদস্য তারা সেগুলোকে সংগ্রহ করছে। একটু তথ্য দিয়ে রাখতে চাচ্ছি যে বরিশালের যে কেন্দ্র রয়েছে তার মধ্যে দুটি কেন্দ্র সদরের অত্যন্ত দূরে হওয়ার কারণে আজ বিকেলের মধ্যেই সেখানে ব্যালট পেপার মাত্র দুটি কেন্দ্রে পাঠানো হবে। এছাড়া বাকি যে কেন্দ্রগুলো থাকবে সেই কেন্দ্রতে কাল সকাল নাগাদ ব্যালট পেপার চলে যাবে। এর পাশাপাশি যাতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয় সে লক্ষ্যে পুলিশের অসংখ্য সদস্য থাকছে র্যাব এবং প্রতিটি ভোট কেন্দ্রেই কিন্তু আনসারের প্রায় ১৫ জনের একটি বাহিনী দেয়া হচ্ছে। পাশাপাশি মহিলা আনসার সদস্য থাকবে এবং স্ট্রাইকিং ফোর্স কাজ করবে মাঠে, যাতে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয় এই উপজেলা পরিষদ নির্বাচন। আমার সামনে একজন রয়েছে যিনি কেন্দ্রে মালামাল নিতে আসছে। আপনি কোন কেন্দ্রে পড়েছেন এবং আপনি কি মাল নিচ্ছেন বা আপনার সাথে কারা যাচ্ছে? আমি প্রিজাইডিং অফিসার ১৯ নম্বর কেন্দ্র মহাবাস মাধ্যমিক বিদ্যালয় বরিশাল। আমি আজকে ব্যালট বাক্স, তারপরে ছবিসহ ভোটার তালিকা, অমোচনীয় কালি, ধাতব পাত, মার্কার পেন, তারপরে আপনার অফিসিয়াল সিল এবং মার্কিং সিল সহ বিভিন্ন ধরনের ভোট গ্রহণের জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো আমি সাথে করে নিয়ে যাচ্ছি এবং আগামীকালকে নির্বাচন কমিশন সিদ্ধান্ত অনুযায়ী ভোরবেলায় সকাল ৫টার সময় আমরা ব্যালট পেপার সংগ্রহ করব এবং ভোট গ্রহণ শুরু করব ইনশাল্লাহ। যেমনটা তিনি জানাচ্ছিলেন এই প্রিজাইডিং অফিসার। পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি আপনাকে যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন এর আগে বরিশালে এসেছেন, বহুতবার বসেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী ছিল তাদের প্রিজাইডিং এবং পুলিং সহ রিটার্নিং অফিসারের সাথে। এর পাশাপাশি বরিশালে সদরে মোট ভোটার রয়েছেন ১,৯৫,৭৯৯ জন এবং এরা মোট ৬৮টি ভোট কেন্দ্রে কালকে একযোগে ভোট দিবেন, ভোট প্রদান করবেন এবং সঠিক সময় কিন্তু ভোট শেষ হবে। তবে প্রত্যেকেরই প্রত্যাশা রয়েছে যাতে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয় এবং আমাদেরও কিন্তু এমনটা প্রত্যাশা রয়েছে। তো আপাতত এই রয়েছে বরিশালে থেকে আমার কাছে উপজেলা পরিষদ নির্বাচনের যতটুকু তথ্য ছিল। মন।